টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার ও রাঙামাটি সহ দেশের পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ দুর্যোগ। পাহাড় ধস, হঠাৎ বন্যা এবং ভূমিধসে একদিকে যেমন প্রাণহানির ঘটনা ঘটেছে, অন্যদিকে অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে। 11 জুলাই শনিবার রাত 10টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় চন্দ্রিমা ঝিরঝিরি পাড়ায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মুজিবুর রহমান আহত হন। স্থানীয়রা জানান, বাড়ির পেছনের রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে রোজিনা আক্তার মাটি চাপা পড়েন এবং তার স্বামী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় 1 ঘণ্টা পর মাটি খুঁড়ে রোজিনা আক্তারের মরদেহ উদ্ধার করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আহত মুজিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে চলমান টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত মোট 27 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলা জুড়ে। অন্যদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় সবকিছু হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। অনেকের একমাত্র বসত বাড়িটি বন্যার প্রবল স্রোতে সম্পূর্ণ ভেঙে গেছে। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পানিতে ভেসে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেকেই। মাথা গোজার মতো নিরাপদ আশ্রয় না থাকায় বৃষ্টি রোদ উপেক্ষা করে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করছেন এখানকার মানুষেরা। বৃষ্টিতে বন্যাতে আমার ঘর বাড়ির অবস্থা দেখেন, ঘরটা ভেঙে গেছে। আমি ছেলে সন্তান নিয়ে এখন থাকার জায়গা নাই। তো আমি এখানকার স্থানীয় প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি, আমাকে যেন একটু দেখে। আমি এখন চলতে খুব কষ্ট হচ্ছে, আর এই অবস্থা বাড়িঘর করার মতন আমার এখন নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের পর এখনো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার পর্যাপ্ত সহায়তা পায়নি। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে দিন কাটালেও তাদের খোঁজ নিতে কেউ আসেনি। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে অন্তত নিজেদের কষ্টের কথা জানানোর সুযোগ পেয়ে কিছুটা আশার আলো দেখছেন তারা। বন্যায় আমাদের বাড়িটা ভেঙে গেছে, আমরা খুব কষ্টে আছি। আর এখন বর্তমানে পূর্ব কাতরিয়া ডিগ্রি পাড়া শাহ মৌলানা আব্দুল সালাম হুজুরের বাড়ির অবস্থান। আর ঘর বাড়ি কিছু নেই, আর ঘর বাড়ি বিয়াইন গেই গই আর এখন অবস্থান করি দিয়ে আর কিসের ঘরের মেয়ে অবস্থান করির আর ঘর ডুগিন নখারির আর কি আই রানতে ন দেয় হন না তাকে তা কি আই আর ন চাই। দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকাগুলো এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য, আশ্রয় ও পুনর্বাসনের সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অসংখ্য পরিবার এখন নতুন করে জীবন শুরুর সংগ্রামে নেমেছে। সরকারি ও বেসরকারি সহায়তা দ্রুত পৌঁছালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।